আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি কি বলছেন বদ্দি? আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই জগদ্ধাত্রী, সবকিছুই তো দিয়ে চলে গেছি। যদিও জানি এটা একটা ট্র্যাপ, একটা ফাঁদ। মানেটা ওখানে গেলেই বুঝতে পারবে সমরেশ, ওখানে গেলে ঠিক বুঝতে পারবে। আসলে কি জানো তো, মানুষের ব্যাংক অ্যাকাউন্টে যখন প্রচুর টাকা হয়ে যায়, প্রচুর টাকা, চাটুকার যেমন আসে ঠিক তেমন ভাবে অনেক শত্রু তৈরি হয়, অনেক। আমার দুর্ভাগ্য যে পুরো পরিবারটা আমার শত্রু হয়ে গেছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Pritha. Happy birthday to you. হ্যাপি বার্থডে পৃথা। এইবার মাকে খাইয়ে দে, মাকে খাইয়ে দে, খাইয়ে দে। আরে যা, মাকে খাইয়ে দে। আমি আগে খাওয়াবো যে সবার মা। যে এই বাড়ির বৃদ্ধদেরকেও মায়ের মতো আগলে রাখে, ছোটদেরকে তো বটেই। এটা তোমার জন্য। ধুর পাগলি, এসব কি? আগে মাকে গিয়ে খাওয়া যা। আমি কেন? আগে মাকে খাওয়া, তারপরে আমি খাবো। আগে তোমাকে খেতেই হবে, নইলে কিন্তু আমি খুব কষ্ট পাবো মানিমনি। নে নে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে। ভালোবেসে যখন খাচ্ছে খেয়ে নে। কিন্তু কাকুমনি এটা কি? আরে খেয়ে নে না, দূর পাগলি কথা কাটে। ও তো ঠিকই বলেছে, তুই এখন আমাদের এই বুড়োদেরও তুই মা হয়ে গেছিস। আমি তো বলি যে প্রত্যেকটা বাড়িতে তোর মতো মেয়ে দরকার। শোন, আর জন্মে কিন্তু তোকে আমি বুক করে দেখেছি, তুই আমার মেয়ে হয়ে জন্মাবি, কিংবা মা। আচ্ছা বেশ বেশ, এই সেই চুক্তি থাকবে। দাঁড়া, ওকে আগে খাওয়াই। দাঁড়া তো, আকার আকার। হ্যাপি বার্থডে। আগে তুমি খাও। ওকে খাওয়া চা। মাম্মি এই না। না, খাওয়াতে হবে না। ইনসাল্ট করছিস না আমার? ইনসাল্ট করছিস? মায়ের থেকে মাসির দরদ এখন বেশি হয়ে গেছে। ভালোই ব্রেন ওয়াশ করেছে বর্দি, খুব ভালো। এখানে ব্রেন ওয়াশের কথা কোথা থেকে এলো প্রীতি? তুমি আমাদেরকে ইনভাইট করেছো তাই আমরা এখানে এসেছি, নাহলে তো আমরা আসতাম না। আর তোমার যদি মনে হয়ে থাকে আমরা ব্রেন ওয়াশ করার লোক, তাহলে আমাদের ইনভাইট করলে কেন? ইনভাইট করেছি হিসেব নিকেশ করার জন্য। আরে এইসব জন্মদিন টন্মদিন তো একটা বাহানা মাত্র। কি বলছো তুমি? জন্মদিন বাহানা মাত্র মানে? জন্মদিন বাহানা কেন হবে? আজকে তো পৃথার জন্মদিন। হ্যাঁ হ্যাঁ, জানি জানি জানি, হ্যাঁ পৃথার জন্মদিন আজকে। তবু এই উপলক্ষে না একটু ব্যবসায়িক কাজকর্মগুলো সেরে ফেলবো। ব্যবসায়িক কাজ মানে? আমি বলে দিচ্ছি দুটো জায়গায় সই লাগবে। তো দুটো জায়গায় ওই অ্যাডভোকেট সাহেব আসবে, ওই দুটো জায়গায় তুই সই করে দিস। তাহলে তোকে আর আমাদের বাড়িতে ওই জন্মদিন খেতে বা ওই অনুষ্ঠানের জন্য খেতে বা কোনো রকম কোনো বিবাহের জন্য খেতে, এসবের জন্য আসতে হবে না। তুই তোর বাড়িতেই থাকিস, প্রয়োজন হবে। সত্যি কথা বলবো কৌশিকী, সত্যি তোমার সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করতে চাই। হ্যাঁ, তো
তুমি হয়তো সম্পর্ক ছিন্ন করতেই পারো, তুমি চাইলে সত্যি সম্পর্ক ছিন্ন করতে পারো, কিন্তু আমার বাবা মা কাকা আমার ভাই, এই যে 2 ভাই, এদের সাথে আমার সম্পর্ক ছিন্ন তুমি করতে পারবে? এগুলো তো রক্তের সম্পর্ক, এগুলো তো আর বৈবাহিক সম্পর্ক নয়। তুমি কিন্তু গুলিয়ে ফেলছো কাকিমণি। থাক না এসব, আজকের দিনটা আমরা একটু সেলিব্রেট করি না ভালো করে। নিজের জন্মদিনে এইসব কুটকাচালি না একদম ভাল লাগে না। মাম্মি মাম্মি কেন করছো বলো তো এরকম? চুপ করো তুমি, যেটা তুমি বোঝো না সেটা নিয়ে কথা বলো না। আর তুই উকিল বাবু এলে পেপারস গুলো একটু সই করে দিস। হ্যাঁ, তোমরা যা বলবে আমি তাই করে দেবো, চিন্তা করো না, সব কাগজে আমি সই করে দেবো। আপনি কি বলছেন বর্দি? আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই জগদ্ধাত্রী, সবকিছুই তো দিয়ে চলে গেছি। আর এখন তো শুনলাম স্বয়ং দুর্গা যখন নিজের মুখে চেয়েছে, নিজের মুখে বলেছে যে অর্ধেক নাকি ওর আর বাকি অর্ধেকটা বাকিদের, তাহলে তো আর কোনো কথাই নেই। একটা কথা আছে না, আধা দাদার আর আধা ঘর গোষ্ঠী। অর্ধেক না হয় দুর্গা নেবে আর বাকি অর্ধেকটা তোমরা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিও। আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কোথায় যেন কি সইসাবুত করতে হবে বলছিলে, কাগজে দাও করে দিই, বরং তারপরে বেরোই। হ্যাঁ, আমরা বেরোই তাড়াতাড়ি করে। তুই খাবি না? তুই না খেয়ে চলে যাবি? না কাকুমণি, এই বাড়িতে আমার আর খাওয়ার কোনো প্রবৃত্তি নেই। কেন খাবে না? কেন খাবো না কেন? স্বয়ম্ভু, এই যে মহিলাকে দেখছো না, এই মহিলা স্বয়ম্ভু, এই মহিলা পারলে সম্ভব হলে আমাকে না একেবারে বিষ খাইয়ে মেরে দিতে পারে। কৌশিকী, গলাটা নামিয়ে কথা বলো, একদম চিৎকার করো, গলাটা নামিয়ে কথা বলো। কাকিমণি, এই মানুষটা বাড়ির বাইরে গেছে, কিন্তু ফিরতে কিন্তু জাস্ট 1 মিনিট সময় লাগবে। 1 মিনিট। আর যদি কোনোদিনও কোম্পানিতে আমি ফিরি, সেদিন কিন্তু কোম্পানিতে ঝড় উঠবে। তুই কি হুমকি দিচ্ছিস নাকি বর্দি? হ্যাঁ, হুমকি দিচ্ছিস তুই? না মানে তুই কি মনে করছিস তুই এখনো সেই আগের মতন ক্ষমতাশালী আছিস? আরে দেখ দেখ, ওদিকে তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, যে আসছে না সে একাই 100। তোকে আর প্রয়োজন পড়বে না, কোনো প্রয়োজন পড়বে না তোকে। কার কথা বলছিস?